আত্মনিয়ন্ত্রণই মুমিনের সর্বোচ্চ বিজয়। ইসলামের দৃষ্টিতে বীরত্ব শুধু শারীরিক শক্তি বা প্রতিপক্ষকে পরাস্ত করার নাম নয়, বরং নিজের নফস, ক্রোধ ও প্রতিশোধস্পৃহাকে নিয়ন্ত্রণ করার মধ্যেই প্রকৃত বীরত্ব নিহিত। যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় না, অন্যায় আঘাত থেকে বিরত থাকে এবং ক্ষমার মহত্ব প্রদর্শন করে, সেই আল্লাহর কাছে সত্যিকারের বীর। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাগ সংবরণকারীদের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত ১৩৪। এই আয়াতে মহান আল্লাহ মুত্তাকি বান্দাদের কিছু গুণ উল্লেখ করেছেন, যার অন্যতম হল সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয়, ক্রোধ দমন ও ক্ষমাশীলতা। অর্থসম্পদ, পদপদবী ইত্যাদি ব্যবহার করে মানুষকে দমন করা সহজ। সাধারণ মানুষ এদের সামনাসামনি সম্মান করলেও মন থেকে ভালোবাসে না। ইসলামের চোখেও এ ধরনের শক্তিকে ভালো চোখে দেখা হয় না। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বীর সে নয়, যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং সেই প্রকৃত বাহাদুর, যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। বুখারী, হাদিস ৬১১৪। এই হাদিস আমাদের শেখায়, বাহ্যিক জয় নয়, অন্তরের নিয়ন্ত্রণই আসল জয়। ক্রোধ মানুষের বিবেককে আচ্ছন্ন করে ন্যায়ান্যায়ের পার্থক্য মুছে দেয়। তাই ক্রোধ সংযম মানে নিজের ওপর বিজয় অর্জন। আর যে এই শক্তি অর্জন করতে পারে, পৃথিবীর কোনো শক্তি তাকে নৈতিকভাবে হারাতে পারে না। সে এর বিনিময়ে মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদান পায়, আল্লাহর সন্তুষ্টি পায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর মন্দের প্রতিফল অনুরূপ মন্দ। অতঃপর যে ক্ষমা করে দেয় এবং আপোস নিষ্পত্তি করে, তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে। নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন না। সূরা আশ-শুরা আয়াত ৪০। অতএব ক্ষমতা থাকলেই কাউকে আঘাত করা যাবে না, বরং আল্লাহর সন্তুষ্টির আশায় ক্ষমা করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। যেমন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কথাই ধরা যাক। তাঁর ভাইয়েরা তাঁর সঙ্গে কেমন আচরণ করেছিল। তারা তাঁকে কুয়ায় ফেলেই ক্ষান্ত হয়নি, তাঁকে গোলাম হিসেবে বিক্রিও করে দিয়েছিল, যার দরুন তাঁকে নারীদের চক্রান্তের শিকার হতে হয়েছিল, ভোগ করতে হয়েছিল দীর্ঘ কারাবাস। এতদসত্ত্বেও তিনি ভাইদের ক্ষমা করে দিয়েছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগস্বরূপ একটি শব্দও উচ্চারণ করেননি। সর্বোচ্চ উদারতার সঙ্গে বলে দিয়েছিলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। তিনি সকল দয়ালু অপেক্ষা শ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউসুফ আয়াত ৯২। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনেও এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল। যেদিন মক্কা বিজয় হয়েছিল, মক্কার অধিবাসীরা ভয়ে একেবারে মুহ্যমান হয়ে পড়েছিল। ইসলামের মূলোৎপাটনে যারা নেতৃত্বভার গ্রহণ করেছিল, অশ্লীল ভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজস্র গালাগাল করত, বিষাক্ত বর্ষা হাতে তাঁকে হত্যা করতে ওত পেতে থাকত, তাঁর দেহ মুবারক থেকে রক্ত ঝরাত, নামাজে নারী ভুঁড়ি চাপা দিত। মাতৃভূমি ত্যাগ করতে যারা বাধ্য করেছিল, আজ তারা সবাই কিংকর্তব্যবিমূ অবস্থায় দলে দলে কাবা প্রাঙ্গণে সমবেত হল। আজ তাদের সেই দর্প, গর্ব ও আস্ফালন নেই। ১০,০০০ মুসলিম বাহিনী দ্বারা বেষ্টিত হয়ে আজ তারা শিয়ালের মতো লেজ গুটিয়ে দুরু দুরু বুকে চেয়ে আছে দয়ার সাগর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে প্রবেশের দুটি পথ দিয়েই সৈন্য প্রবেশ করানোর সিদ্ধান্ত নেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে একটি বাহিনীকে মক্কার নিচু পথে নগরে প্রবেশের নির্দেশ দেন। অবশিষ্ট বাহিনী নিয়ে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উঁচু পথ ধরে নগরে প্রবেশ করেন। বিনা বাধায় রক্তপাতবিহীন তিনি হাজুন নামক স্থানে পৌঁছে বিজয় পতাকা উড্ডয়ন করানোর নির্দেশ দেন। তিনি সরাসরি চলে যান কাবাগৃহে। এক পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘর থেকে বের হয়ে এলেন। তিনি দরজার উভয় পাশের কপাটে হাত রেখে এক নাতিদীর্ঘ হৃদয়গ্রাহী ভাষণ দেন। তিনি বলেন, তোমাদের প্রতি আজ কোনো অভিযোগ নেই। যাও, তোমরা সবাই মুক্ত। শুধু তাই নয়, কাফির নেতা আবু সুফিয়ানের গৃহে যে ব্যক্তি আশ্রয় নেবে,
তাকেও তিনি ক্ষমা করেন। তিনি ঘোষণা করেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে সে নিরাপদ থাকবে। আর রাহিকুল মাকতুম, পৃষ্ঠা বিয়োগ 405 ও 401। মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই আদর্শ অনুসরণের তৌফিক দান করুন। আমিন। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।